বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি গড় বা অ্যাভারেজ নিয়ে। আজকে আরো একটি উদাহরণের সাহায্যে গড়ের অঙ্ক করব। দেখো এখানে আছে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার গড় কত এটি বের করতে হবে। আমরা গড়ের তো আমরা প্রধান দুটি সূত্র জানি, যে গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করে যটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ। এখন সেই নিয়ম যদি করি আমরা, তাহলে এটা অনেক সময় লাগবে এবং সেটা সম্ভবও না। তখন এর জন্য কিন্তু একটা শর্টকাট নিয়ম আছে, এ নিয়ে আগের পর্বে বলেছিলাম। সেই নিয়মটি আবার বলছি। সেক্ষেত্রে বলেছিলাম গড়ের সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, তাই আমরা এখানে লিখব 1 যোগ শেষ সংখ্যা হচ্ছে 50, তাহলে 50 লিখলাম বাই 2। তাহলে 50 আর 1 যোগ করো 51 হলো, 51কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 51কে ভাগ তো মুখোমুখি হবে না, তো ভাগ করে নাও। এটা দশমিকে হবে, তো দশমিকে করে নাও। 2 দুগুণে 4, 1 11 হলো, 5 দুগুণে 10, 1 নামলো, তাই দশমিক দিয়ে একটা শূন্য পেলাম, 5 দুগুণে 10। তাহলে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির গড় হবে 25.5। এখন এই সূত্রগুলো আমরা কখন প্রয়োগ করব? তখনই প্রয়োগ করতে পারবো যদি কয়েকটি সংখ্যার মধ্যে ব্যবধান সমান হয়। যেমন এখানে 1 থেকে 50 মানে 1 2 3 4 5 এভাবে 50 পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার ব্যবধান হচ্ছে 1 1 করে, তাহলে কিন্তু এই সূত্র হবে। এখন এই প্রথম সংখ্যাটা কি একই হতে হবে না 2 থেকে শুরু করলেও হবে? তো নিয়মটা বলছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তাই প্রথম সংখ্যাতে 1 থাকলেও হবে না থাকলেও হবে। যেমন আরো একটি উদাহরণ দিই। মনে করো এখানে যদি বলা হয় 5 থেকে 50 পর্যন্ত সংখ্যার গড় কত, তাহলে একই রকম ভাবে এই সূত্রটাই হবে। প্রথম সংখ্যার জায়গাতে 1 না লিখে লিখবো আমরা 5, আর শেষ সংখ্যা 50, তাহলে 51 না হয়ে এটা 55 হবে। আর 55কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করে দেখতে পাবে দশমিকে 27.5 হবে। তো তার মানে প্রথম সংখ্যাটা 1 যে হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু তাদের ব্যবধানটা হতে হবে সমান। অর্থাৎ এখানে সমান মানে এখানে 5 তারপরে 6 7 এখানে 1 1 ব্যবধান, তো কিন্তু 2 ব্যবধান হলেও হবে, 3 ব্যবধান হলেও হবে, কিন্তু এলোমেলো হলে হবে না। অর্থাৎ আমি বলতে চাইছি, যেমন মনে করো 2 4 6 এরকম যদি সংখ্যা থাকে, তাহলে 2 4 6 এদের যদি গড় বের করতে বলে, তাও কিন্তু এই নিয়মে হবে। এই নিয়মে হবে, দেখো প্রথম সংখ্যা 2 আর শেষ সংখ্যা 6, তাহলে 2 আর 6 যোগ করো, তাহলে 8 হচ্ছে। 8কে এবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 4 হবে। আবার আমাদের যে গড়ের যে নিয়ম, আমরা 2 4 আর 6 যদি যোগ করে দিই, যোগ করলে হচ্ছে তোমার 6 আর 4 10 আর 2 12, আর এখানে মোট সংখ্যা আছে 3টি, তাই যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 3 4 12 হয়। অর্থাৎ মূল নিয়মটা হচ্ছে ব্যবধানটা সমান হতে হবে, এলোমেলো করা হবে না। এলোমেলো মানে 2 তারপরে হয়তো 3 তারপরে হয়তো 10 তারপরে 12, এক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য না। এক্ষেত্রে কিন্তু আগের যে মূল নিয়ম গড়ে, সেই নিয়মই তোমাদের করতে হবে। এই সম্বন্ধে আরো অঙ্ক আগামী পর্বে আলোচনা করব, তোমরা অবশ্যই দেখো। থ্যাংক ইউ।